গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার 15 তারিখ, আর আজকে হচ্ছে শুভ নববর্ষ আমাদের বাঙালিদের। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আর আমিও সকাল সকাল স্নান টান সেরে সাজুগুজু করে নতুন জামা পরে তোমাদেরকে সকালকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম। তো চলো আজকের দিনটাও সুন্দর করে শুরু করা যাক। অনেক সকালে আজকে উঠে পড়েছি, ঘরের সমস্ত কাজ শেষ। আর কিরকম সাজুগুজু করেছি তোমরা সবসময় বলো, মৌমি তুমি সাজগোজ করো না, মৌমি তুমি সাজগোজ করো না, মানে একদম ব্লেম, আমার উপরে ব্লেম। সাজগোজ আমি করি, মানে করতে ভালোবাসি, কিন্তু সাজগোজ আমি করতে পারি না। তো আর সাজগোজ আমাকে যেহেতু করতে পারি না, সাজলে গুজলে কেমন যেন একটা বিচ্ছিরি লাগে, মানে দেখতে কেমন যেন একটা লাগে। তো ওই কারণে আমার খুব একটা সাজগোজ করা হয়ে ওঠে না। তো আজকে সেজে গুজে এসছি। এর থেকে এবার এবার অনেকে আছে এবার হাসবে, বলে মৌমি এটা কোনো সাজগোজ হলো? আমার কাছে এটাই অনেক সাজগোজ, ঠিক আছে? তো চলো এবার রান্নাঘরে যাই আর খাওয়া দাওয়া করি, কারণ খুব খিদে পাচ্ছে। পুজো টুজো সেরে উঠলাম, আর বাইরে থেকে একটুখানি মিষ্টিও আনিয়ে নিয়েছিলাম, আজকে ঠাকুরকে একটু মিষ্টিও দিয়েছি। চলো আজকে দিনটা স্টার্ট করি। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের অবস্থা এখন, কারণ আজকে সকালবেলা মিষ্টি আনানো হয়েছিল। এবার শুধু মিষ্টি আনালে হবে না, কারণ আমাদের তো দুটো লোক, অল্পই মিষ্টি আসে, এর সাথে এটা আনো নয়তো ওটা আনো। তো ঠাকুরের জন্য একটু মিষ্টি আনিয়েছিলাম, তার সাথে দেখো এরকম মুরুক্কু আনিয়েছি। আর এই আরেকটা, এটাও মনে হয় মুরুক্কু স্টাইলেরই, এটা আনিয়েছি। তো সকালবেলা ভেবেছিলাম আনন্দ সুইটস থেকে আনবো, বেশিরভাগ মিষ্টি আমাদের আনন্দ সুইটস থেকেই আসে। কিন্তু আজকে আনন্দ সুইটস তখনও খোলেনি, আমরা 8টার আগে অর্ডার দিয়েছিলাম। আর এটার মধ্যে মিষ্টি রয়েছে, ঠাকুরকেও একটু দিয়েছি, দাঁড়াও খুলি। তো এটা হচ্ছে লাড্ডু, 250 গ্রামই আনিয়েছি, অল্প করেই আনিয়েছি, ঠাকুরকে দিয়েছি। তারপরে 4টে লাড্ডু পড়ে আছে, 4টে লাড্ডু অর্ধেক অয়নের পেটেই চলে যাবে, অর্ধেকের বেশি অয়নের পেটেই চলে যাবে। ও মিষ্টি ভালোবাসে, আমি মিষ্টি খুব একটা একদমই ভালোবাসি না। আর আর আমার না আজকে আমার যে খুব শনপাপড়ি খেতে ইচ্ছে করছিল, এটা একটু খোলো না। আজকে আমি আর অয়ন দুজনই নতুন জামা পরেছি, আর দুজনই একই রঙের জামা পরেছি। দেখো আমাদের কালারটা কিন্তু একই রকমই হয়ে গেছে, আমরা কিন্তু এটা ম্যাচিং করে পরিনি। আমি অ্যামাজন থেকে কিনেছি, ও মিন্ত্রা থেকে কিনেছে, কিন্তু দুজনের কালার একই রকম হয়ে গেছে। আজকে সকালবেলা অয়ন স্নান টান সেরে এসে আমাকে বলছে, দেখো দেখো দুজনের ড্রেসের কালার একরকম। আমি বলছি হ্যাঁ তাই তো, একদম সেম সেম কালার। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দাও। সবাইকে জানালাম শুভ নববর্ষ, ভালো থাকবেন সবাই। আর অয়নের আরো দুটো টি শার্টও হয়েছে, কিন্তু টি শার্টগুলো অয়ন পরছে না, বলছে খুব গরম লাগছে। আজকে সত্যি ভীষণ গরমও লাগছে। কটা বাজে দেখো, 11:30 বেজে গেছে, কারণ সমস্ত কাজ সেরে ফেলেছি না, এই কারণে। ঘরে সমস্ত কাজ সারো, তারপর যদি তুমি ব্রেকফাস্ট করো তো অনেক দেরি হয়ে যায়। এই যে এটা কিন্তু দিইনি ঠাকুরকে, এই যে এটা, এই শনপাপড়িটা অনেক দিন বাদে না আমাদের বাড়িতে অনেক দিন বাদে আমাদের বাড়িতে শনপাপড়ি এলো। খুব খেতেও ইচ্ছা করছে। খাবি একটা এখন? ঠিক খাও একটা, খাও। তুমি একটা খাও, আমি একটা খাই, অন্তত সকালবেলা কিছু একটা খেয়ে স্টার্ট করে আমি এটা খাবো। ঘিয়ে ঘিয়ে ভাজা শনপাপড়ি, এটা নতুন প্রথমবার। এই প্রথম আমরা আনছি এইখান থেকে। দেখো ঘরে ফেলো না, দাঁড়াও তোমাকে একটা প্লেট দিই। মিষ্টিটা ভালো, সত্যি ভালো। আমাদের না সবসময় খুব টেনশন হয়, মিষ্টি কখনো খুব একটা ভালো আসে না, তাই না? ইভেন বাঞ্ছারাম থেকে অর্ডার দিলেও ভালো মিষ্টি আসে না, বলো? লাড্ডু জাতীয় জিনিস ভালোই হবে, লাড্ডু শনপাপড়ির মধ্যে কি আছে? হ্যাঁ, কিন্তু শনপাপড়ি আমাদের বাড়িতে তাও 1-2 বছর বাদে খাওয়া হচ্ছে। পরে খাওয়া অনেকদিন খাওয়া। শনপাপড়ি আমরা খাই না, একদম মিষ্টি খাওয়া হয় না। তো ভাবছি আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চাউমিন। চাউমিন খেতে খুব ইচ্ছে করছে। আমি ভেবেছিলাম একটুখানি লুচি পরোটা খাওয়া যাক, অয়ন বললো চাউমিন করো, একটু চাউমিন খাই, চাউমিনগুলোও পড়ে রয়েছে, খাওয়া হয় না। তাই বললাম ঠিক আছে, তো চাউমিনের জন্য ব্যবস্থাও করে নিয়েছি। তো তাড়াতাড়ি চলো চাউমিনটা বানিয়ে ফেলি, ভীষণ খিদে পাচ্ছে। 11:30 বাজে, মানে বুঝতে পারছো আমাদের আজকে ব্রেকফাস্ট করতে করতে 12টা বেজে যাবে। রাত্রিবেলা বাসনগুলো এখানেই ধুয়ে এখানেই রেখে দিয়েছি। রাত্রিরে না, দুপুরে আমরা লাস্ট খাওয়া দাওয়া করি 4টের সময়, বিকেল 4টের সময় আমাদের লাস্ট খাওয়া দাওয়া। তো তারপর থেকে বাসনগুলো এখানে রয়েছে, তাড়াতাড়ি সমস্ত গুছিয়ে টুচি নিয়ে তাড়াতাড়ি রান্না স্টার্ট করে দিই। তো আজ দেখো এই চাউমিনটাই করব। এই যে এটা সুইগি থেকে আনিয়ে নিয়েছি, সকাল সকাল আনিয়ে নিয়েছি। আমাদের ঘরে না চাউমিন খাওয়াই হয় না। তো অয়ন যেটা আনিয়ে রেখে দিয়েছিল ওটা কলকাতা থেকে আনা, তাই আমি বললাম ওটা খাবো না, সকালবেলায় এটা আনিয়ে নিয়েছি। ওটাও সরু সরু চাউমিন, ওটা না সবসময় এখানে পাওয়া যায় না, তাই আমি ওটাকে আজকে ক্যান্সেল করে দিয়েছি। তো পেঁয়াজ, ডিম, টমেটো, একটু লঙ্কা কুচো, আদা কুচো, একদম ছোটোবেলার সেই স্কুলের যে চাউমিন না, সেরকম করেই বানাবো। আর আমি সেরকম করেই বানাই, তোমরা জানো আমি সেরকম করে বানিয়ে খেতেই ভালোবাসি। আর একটুখানি আলুও দেবো।
তো চলো চাউমিনটা তাড়াতাড়ি বানিয়ে নিই। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখো চাউমিনটা দেখো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখবো। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেল, নুন বা অন্য কোনো কিচ্ছু অ্যাড করিনি। সিম্পল জলের মধ্যেই চাউমিনটা আমি করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তো ফার্স্টে এনার ডিমটা ভেজে নেব, আর আমি সর্ষের তেলেই করব। তোমরা তো জানোই আমি রিফাইন্ড অয়েল ব্যবহারই করি না, ঘরে একদম আনি না। আর যে কোল্ড প্রেস সাদা তেল সেটাও আমার এই মুহূর্তে নেই। ফার্স্টে ডিমটা ভেজে নেব, তেলটা একটু গরম হোক। ফার্স্টে ডিমটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। সর্ষের তেলে কিন্তু চাউমিন খেয়ে দেখো খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। আর আদারওয়াইজ ঘিতেও কিন্তু চাউমিন খেতে পারো, ঘি দিয়ে চাউমিন খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমার যেহেতু সর্ষের তেলে খেতেই ভালো লাগে, তাই আমি সর্ষের তেলেই বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টে এটা ভুজিয়াটা করে নিই ডিমের, তারপরে এটা তুলে রাখবো। তুলে রেখে সবজিগুলো ফ্রাই করে চাউমিনটা দিয়ে দেবো, ব্যাস। গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। গোলমরিচের গুঁড়োগুলো এগুলো কিন্তু আমি বাইরে থেকে কিনি না, গোলমরিচটাকে নিজেই গুঁড়ো করে নিই ঘরে। তো আজকে দেখো চাউমিনের মধ্যে কিন্তু আমি বাদাম অ্যাড করছি। বাদামটা একটু ভেজে নিই। বাদাম আর ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখেছি। ফার্স্টে না আলুটা ভেজে নেব। তো দেখো আলুটা কিন্তু ভেজে নিয়েছি, 50% ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে দেবো, আদা কুচো, লঙ্কা কুচো। টমেটোটাও এখন দেবো না, জাস্ট চাউমিন দেওয়ার একটু আগে টমেটোটা অ্যাড করব। দেখো নুডলসটা অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি সল্ট অ্যাড করেছি, আর কিছু দিইনি। হলুদও অ্যাড করিনি, অন্যান্য দিন আমি হলুদ দিই, তো আজকে হলুদও অ্যাড করিনি। তো এরকম টমেটোর কালারটা আর আলু সমস্ত কিছু দিয়ে সবজির কালারটা খুব সুন্দর লাগছে বলে। আর এবার আমি এই যে ভাজার ডিম আর ইয়েগুলো দিয়ে দিব। এবার ব্যাস ভালো করে নেড়ে চেড়ে নেবো, কিছুক্ষণ ধরে ভালো করে একটু ফ্রাই করব, তারপর প্লেটিং করে নেব। তো এই দেখো আমার চাউমিন একদম ডান। চল এটা প্লেটিং করে নিই। কেমন খেতে হয়েছে, নুন মিষ্টি কিছু চেক করিনি, একেবারে নিয়ে টেবিলে বসবো আর খাবো। তো এই দেখো চাউমিন নিয়ে চলে এসেছি টেবিলে। এটা হচ্ছে অয়নের, ওকে প্লেটে দিয়েছি, নইলে ঠান্ডা হবে না, ওর অসুবিধা হবে খেতে। আর আমি এটাতে নিয়ে নিয়েছি বাটিতে। আর এই হচ্ছে আমার সস। শান্তি, সারাক্ষণ বাদে এই বসলাম, 12টাই বাজে জানো, একদম কাটায় 12টা। তো একটুখানি চাউমিন নিয়েছি, এবার একটু সস নিয়ে নেব। টমেটো সসটা খুব ভালো, ট্রাই করতে পারো। আমি রোজ অ্যাডভার্টাইজমেন্ট দেবো, কেন বলো তো? দেবো তোমাকে একটু, কারণ এটাই আমার কাজ। যে কোনো ভালো জিনিস না আমি অবশ্যই বলবো, ওর জন্য কোনো টাকা পয়সা দিয়ে প্রমোশনের প্রয়োজন নেই। সত্যি সত্যি যেটা ভালো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যেমন আমি সবসময় বলি যে রিফাইন্ড অয়েল খেও না, রিফাইন্ড অয়েল খেও না। আমার ঘরেও একদম রিফাইন্ড অয়েল এখন আর আনা হয় না। আমরা এখন কোল্ড প্রেস অয়েলই সবসময় খাচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করি, দেখাইও। আজকে সর্ষের তেলে করেছি চাউমিনটা। আগের দিন অয়ন বলছে যে পয়লা বৈশাখের দিন চলো একটা জায়গায় খেয়ে আসি। তাহলে কোথায় কি জানো, জায়গাটার নাম কষে কষা। ঠিক আছে, আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাও এখান থেকে অনেকটা দূর জানো, আমাদের বাড়ির সামনে কোনো ভালো রেস্টুরেন্টই নেই। বলো কষে কষা। আর আমি এমনিতেও বিদেশি খাবার একদম খেতে পছন্দ করি না, ট্রাইও করি না, খেতেও পছন্দ করি না। তো ও বলছিল, তা আমি বললাম মাথা খারাপ, আমি কি অন্যায় করেছি বলো। আর আজকে এক তো তুমি কোথাও টেবিল পাবে না, যদি তুমি আগে থেকে টেবিল বুক করেও রাখো খাবারের কোয়ালিটি খুবই বাজে হবে। আর আমি কখনোই বেরোবো না এই রোদ গরমের মধ্যে বাইরে খেতে, এত ভিড় হবে, এত ভিড় হবে। তো তোমাদের কার কি প্ল্যান রয়েছে জানিও, কে কী করছো আজকে নববর্ষের দিন। অয়ন তো ছুটি নিয়েছে, ওদের তো ছুটি ফুটি কিছু থাকে না। দারুণ হয়েছে এই নুডলসটা না, আমার ভীষণ ভালো লাগে খেতে। এটা সুইগি থেকেই আনাই। আর কলকাতা থেকে আনানো যে সরু সরু যে চাউমিনগুলো, ওগুলোও রয়েছে ঘরে। তা আমি বললাম ওটা রেখে দাও, কারণ সবসময় তো ওগুলো পাওয়া যাবে না। একদম সিম্পল করে করেছি, কিচ্ছু দিইনি, নুন হলুদ মিষ্টি। আমি ধরে ইচ্ছে করছিল যে একটু এরকম চাউমিন খাই ডিম দিয়ে চাউমিন খেতে হেভি লাগে, ডিম আর আলু দিয়ে। আর আমার না মানে বরাবরই
টমেটো সস, সোয়া সস, মানে যে রাস্তায় যেরকম বানায় ওরকম আমার কোনোদিনই মানে খুব একটা পছন্দ না। ছোটোবেলায় যেরকম এরকম স্কুলের যে চাউমিনগুলো যেরকম মা বানিয়ে দিত স্কুলে যাওয়ার সময়, এই চাউমিনগুলো খেতে যে আমি কী ভালোবাসি। তোমাদের কাছে নববর্ষ মানে কি আমাকে জানিও। আমার কাছে নববর্ষ হচ্ছে ছোটোবেলা থেকে আমি যেটা দেখেছি, বাইরে আসার পর থেকে তো নববর্ষ প্রথম দিকেই পালনই হতো না, মানে সেরকমভাবে করাই হতো না। শুধু হয়তো একটা নতুন এরকম ঘরে পড়ার একটা ভালো জামা কিনলাম, বা কখনো হয়তো কিনতামও না, ঘরে হয়তো রয়ে গেছে, আগের দুর্গা পুজোতে হয়তো কিনেছি কিছু জামা রয়ে গেছে, সেগুলো থেকে একটা পরে ফেলতাম। আর এখন যেহেতু বাইরে যাওয়াটাও আমাদের খুব কমে গেছে, তাই ড্রেস কেনাও খুব কমে গেছে। এতে কি হয়, যখন দরকার পড়ছে তখনই আমি শুধু মানে কিনি, মানে এটা আমার ক্ষেত্রে এখন হচ্ছে। আগে যেমন পুজোর সময় খুব শপিং করতাম, বা জন্মদিনের আগে আগে খুব শপিং হতো, শীতকালে কোথাও ঘুরতে যাচ্ছি খুব শপিং করছি, ঠান্ডার জামা কাপড়, এখন এরকম একদমই হয় না। কারণ আমি বুঝেছি ওটা না ভীষণ জিনিসপত্র নষ্ট হয়, এক তো অত পরা যায় না, আর জিনিসপত্র পরেই থাকে, 2-3 বছর বাদে না ওগুলো পুরনো হয়ে যায়, স্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপর ওগুলো বাতিলের খাতায় চলে যায়। আমার আগে আমি জিন্স কিনেছি আজ থেকে 6-7 বছর আগে, এখনও পরে যাচ্ছি। রিসেন্টলি আমি ঠিক করেছি ওই জিন্সগুলো আর পরবোই না, কারণ ওই জিন্সগুলোর আর মানে ইয়েই নেই, মডেলটা মানে ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে জিন্সের। তো এই হয়, দামি দামি সব জিনিস কেনা থাকে, পরা হয় না, পরেই থাকে, তো ওগুলো সব বাতিলের খাতায় চলে গেছে। তো এখন আমি যেটা লাগবে, ঘুরতে যাচ্ছি, আমার কিছু পোশাক লাগবে, কিছু ড্রেস কিনতে হবে, তখনই আমি সেই বুঝে কোথায় যাচ্ছি, কীরকমভাবে ঘুরবো, ঠান্ডার জায়গা না কীরকম জায়গা, সেই বুঝেই কেনাকাটা করি। তোমাদের ক্ষেত্রে কি এরকম হয় আমাকে বলো। তোমরা এবার দুর্গাপুজোর সময় দেখেছো আমি কিচ্ছু শপিং করিনি, প্রথমে ওয়েবসাইটে গেছি, 2টো কুর্তি কিনেছি, অয়ন ওখান থেকে বলছি তুমি আরও কয়েকটা কিনে নাও, তুমি কিন্তু আর কিনতে আসবে না। আমি না আসবো, নতুন নতুন উঠুক, একদম পুজোর সময় নতুন নতুন উঠবে তখন আসবো। যাওয়াই হয়নি, কেনাও হয়নি। আমি থাক গিয়ে, যখন কোথাও ঘুরতে যাবো তখন কিনে নেবো। আমার ক্ষেত্রে এখন এরকম হয়ে গেছে, সমস্ত কিছু কেনাকাটা, শপিং বলো, সব কিছু। সেদিনকে জানো সুকেশটা ক্লিন করতে গেছি, গিয়ে দেখছি বলো 3-4 বছর আগের সব জুতো নতুন নতুন বাটা থেকে কেনা, জানো তো এক একটা জুতো আমি কিনেছি 2700 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে, পুরো না সাদা লেয়ার পড়ে গেছে, যেন ছাতকুড়ো বলে না, ছাতকুড়ো পড়ে গেছে যেন জুতোর উপরে। এক একটা জুতো আমি 3000 টাকা দিয়ে কিনেছি, 2700 টাকা দিয়ে কিনেছি, 2টো জুতো আমার পুরো নষ্ট হয়ে গেল, আমি কোনো দিন পরিনি। ওটার মধ্যে আবার লেভেলও ঝুলছে, লেভেল ঝুলছে, তার জন্যই আমরা বলতে পারলাম যে কত দাম দিয়ে কিনেছি সেটাও ভুলে গেছি। ওটার মধ্যে পুরো লেভেলটা ঝুলছে, কোনো দিন পরিনি, এনে সুকেশের ভিতরে রেখে দিয়েছি যে পরে বেরোবো। আজ থেকে 4 বছর আগে হয়তো কিনেছিলাম, 4 থেকে 5 বছর আগে, মানে এই বাড়িতে আসার পরেই কিনেছি। এখন আমি এরকম কিনি না। ছোটোবেলাতেও আমার কাছে পয়লা বৈশাখ মানে কি জানো, আমার তো পয়লা বৈশাখ আর জন্মদিনটা পরপরই পড়ে। তো আমরা ফেব্রুয়ারির শেষের দিকে সেলের যে সেল বসতো আমাদের সোদপুরে বলো, আমাদের ওখানে রেডিমেড সেন্টার, শ্রীনিকেতন, সুপার মার্কেটও ছিল, কিন্তু সুপার মার্কেটের ড্রেস মা পরতে দিত না, বলতো ওই মেটেরিয়াল ভালো না। তো আমাদের একদম চিরাচরি রেডিমেড সেন্টার শ্রীনিকেতন, ওখানেই যেতাম, আর ওখানে সেলের প্রচুর ড্রেস যা ভালো লাগতো কিনে নিতাম, মানে অনেক অফার পেতাম ওই সময় কম দামে। তো আমার জন্মদিনে ধরো 2-3টে জামা কিনে নিলাম, ঘরে পরার আর একটা বাইরে যাওয়ার, আবার পয়লা বৈশাখের জন্য 3-4টে জামা হয়ে যেত আমার, কারণ সবই তো সুন্দর সুতির ফ্রক পরতাম, অনেক বিভিন্ন রকমের ফ্রক, খুব ঘেরালা ফ্রক, মানে বিভিন্ন রকমের। তো ওগুলো খুব কেনাকাটা হতো পয়লা বৈশাখের সময়। অয়নের জন্মদিন হচ্ছে নভেম্বরে, শীতের সময়, মানে শীতটা যায়, মানে পুজোটা চলে যায়। তোমার নিশ্চয় পুজোর সময় তাহলে কেনাকাটা হতো তোমার জন্মদিনের জামা কাপড়। তোমার কটা করে জামা হতো জন্মদিনে ছোটবেলায়? দুটো। আমার প্রত্যেকবার জন্মদিনে 3-4টে জামা হতোই হতো, যেহেতু পয়লা বৈশাখটা আর তার আগে সেল। ও আমি খুব খুশি। তখন না কত দাম দিয়ে জামা কিনছি, বা জামার কোয়ালিটি কি মেটেরিয়াল আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, আমাদের কোনো বন্ধুদের কাছে ইম্পর্টেন্ট ছিল না।
তখন হচ্ছে কতগুলো হবে, কটা হবে, এটা একদম কিন্তু আমার ছিল ক্লাস 11 অবধি ছিল। তারপর থেকে একটু এটা ওটা হয়েছে, নিজে 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 স্যুট কিনছি, স্যুটের পিস কিনছি, নিজে নিজে চুড়িদার বানাচ্ছি, সেটা 12-এর পর থেকে। কিন্তু 11 অবধি ছোটোবেলায় তো মায়ের সাথে মা নিয়েই যেত না দোকানে, তাও আমি যখন 7-8-এ উঠে গেছি তখন থেকে মায়ের সাথে দোকানে যাওয়া স্টার্ট হলো, যে ঠিক আছে চলো তুমি এবার তোমার নিজের পছন্দ মতন দুটো জামা কিনতে পারবে। তো জন্মদিনের আগে আগে ওই 1 মাস আগে, তখন ওই মার্চ মাসের ওই 1-2 তারিখে ওই সময়টা যেতাম মায়ের সাথে, গিয়ে একই দোকান রেডিমেড সেন্টার, যা যা ভালো লাগে কিনে নাও। তখন সিন্ডিকেতনেও তোমার জামা পাওয়া যেত না, শুধু শাড়ি ঠাড়ি এগুলো পাওয়া যেত। তো যা যা জামা পছন্দ হতো 3-4টে কিনে নিতাম। 3-4টে কেন, আমি আমার জন্মদিন আর পয়লা বৈশাখ মিলিয়ে কম করে 8-9টা তো হতোই। দুটো তো জন্মদিন যাবে, তারপর আবার পয়লা বৈশাখ, যত ঘরের জামা কাপড় পরার সারা বছরে বলতে গেলে ওই সময়টাই আমার কেনা হয়ে যেত। আর দুর্গাপুজোর সময় 4টে জামা ভালো ভালো দিত, 2টো জামা তো একদম বেস্ট দিত, খুব দামি, আর 2টো মিডিয়াম দিত, কিন্তু ঘরে পরার মতো নয়, বাইরে ঘুরতে যাওয়ার মতো। আর আমি পেতাম অনেক, ছোটোবেলা থেকে আমি পেয়েছি অনেক, মানে মামা মাসি কাকা পিসি সবাই দিচ্ছে। তো আমার পুজোর সময় প্রচুর ড্রেস হতো, প্রচুর, মানে কোনো কোনো বছর আমার 20-22টাও হয়েছে, আবার কোনো কোনো বছর 10টা হয়েছে। যখন 10টা হতো তখন আমার খুব মন খারাপ হতো। তো যত বড় হতে শুরু করলাম, তো ড্রেসটা মানে জামা কাপড় কমতে শুরু করলো দেওয়া লোকের। কিন্তু জন্মদিনেও আমি অনেক জামা কাপড় পেতাম, প্রচুর, মানে বলতে গেলে আমার যখন বন্ধু বান্ধবরাও কিন্তু অনেক সময় আমাকে জামা কাপড় গিফট করে দিত। ওরাও তো সেলে ওখানে যেত, আচ্ছা মৌমিকে এটা পরলে ভালো লাগবে, কিনে নিল, জন্মদিনে আসবে 2টো ড্রেস পেয়ে গেলাম, কতই বা দাম, কতই বা ইয়ে, কিন্তু খুব মজা লাগতো, আমি প্রচুর ড্রেস পেতাম। আমি কিন্তু প্রচুর জামা পেতাম না, জন্মদিনে বন্ধুদের থেকেও জামা পেতাম। আমার জন্মদিনটা বেস্ট টাইম, মার্চ মাসে। টমেটোটা হেভি লাগছে। আর একটু চাউমিন রয়েছে দেখো গ্যাসের উপর, নিয়ে নি। চাউমিনটা দারুণ হয়েছে, কিন্তু জানো কলকাতার চাউমিনটা বেশি বেশি ভালো লাগতো যদি করতাম। এটা একটু অন্যরকম খেতে। নিয়ে নিয়েছি আর একটু চাউমিনও নিয়ে নিয়েছি, অয়নকেও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে জামা কাপড় পরতাম, নতুন নতুন জামা কাপড়, সকালে একটা পরতাম, বিকেলে একটা পরতাম। সকালবেলা স্নান হয়ে যেত। আর আমাদের যে দাদুর বাড়ি, আমি সবসময় বলি মামা দাদুর গল্প তো করবোই, আমার জীবনে ছোটোবেলার গল্প বড়, আমার লাইফের গল্প শুনতে গেলে মামা দাদু আর মামদিদা ওখানে প্রেজেন্ট থাকবেই থাকবে। তো তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, জাস্ট পাড়ার, কিন্তু এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি কি বলবো। তো মামা দাদুরা আসতো সকালবেলা, জানো তো, তরমুজ আর সুজি নিয়ে, জানো, মিষ্টি সুজি আর তরমুজ। হ্যাঁ, মামা দাদুরা তার আগে পয়লা বৈশাখের আগে মামা দাদুদের বাড়িতে কিন্তু তরমুজ আনাই হতো না। তো তরমুজ আর সকালবেলা সুজি, আর সুজির মানে হালুয়া, মিষ্টি হালুয়া, আর তার সাথে 2টো মিষ্টি, সেটা আবার ওই যে ওই মিষ্টি দিত মামা দাদু। আর যেটা আমার বেশি পছন্দ ছিল, না না না, রসগোল্লা, যে খুব খুব রস, হ্যাঁ দানাদার বলে, ওরে দানাদারের, ওই দানাদার দিয়ে যেত 2টো করে দানাদার। এটা কিন্তু মামা দাদু দিতই দিত, আমার এত হাসি পেত। হ্যাঁ আমি খেতাম, কিন্তু পাশের বাড়ি ও সে সবাই না খুব খোঁচে যেত, বলতে এই দানাদার কেউ খায় না। কিন্তু আমার ওটা কি পছন্দ ছিল, রসগোল্লার মতন দেখতে, আর উপরে পুরো চিনির শিরা, মোটা শিরা। কার কার খেতে ভালো লাগে বলো তো। আমি ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে খেতাম, অয়নকে বলেছি, অয়ন বলছে মোটেই না, ও নাকি একদম পছন্দ করে না, একদম না, অয়নের শুধু ছানার মিষ্টি। আমার তো আর এই ধরনের মিষ্টি ছোটবেলায় খুব পছন্দ ছিল, কালো জাম। আমি রসগোল্লা তো মুখেও দিতাম না, আমি রসগোল্লা আবার খায় নাকি, ওগুলো তো বয়স্করা খায়, এইসব বলতাম। তো যাই হোক, এই হচ্ছে আমার গল্প, এই হচ্ছে আমার পয়লা বৈশাখ। পড়াশোনার তো বালাই নেই, এই একটা দিন পুরো ছুট, স্কুল তো ছুটি থাকতো। তো আমি এক বন্ধুর বাড়ি যাচ্ছি, সেই বান্ধবী আমার বাড়িতে এসে থাকছে, আমরা সব বান্ধবীরা মিলে একসাথে থাকতাম স্কুলের, আমরা 2-3জনই বান্ধবী ছিলাম, কিন্তু একসাথে থাকা খুব ভালো লাগতো। বিকেলবেলা সেজে গুজে গঙ্গার পাড়ে এদিক ওদিক একটু ঘুরে বেড়ানো, ব্যাস এই ছিল আমাদের পয়লা বৈশাখ। বাড়িতে একটু ভালো ভালো রান্না করা, এই বাড়িতে আমাদের পয়লা বৈশাখে ভালো ভালো কি রান্না হতো, কিছু রান্না হতো ভালো, কিছু লুচি টুচি হতো, লুচি করতো মা, সকালের দিকে তো লুচি টুচি করতো, কিন্তু সারাদিন ওই মাছের ঝোল ভাত সিম্পল এগুলোই হতো, আলাদা করে স্পেশাল কিছু তো ছিল না। ওটা পয়লা বৈশাখ হতো নাকি? হালখাতা পয়লা বৈশাখে হতো না, অক্ষয় তৃতীয়া। না কোনো কোনো দোকান মনে হয় পয়লা বৈশাখে করতো হালখাতা, তাই না? কোনো কোনো দোকান, সব দোকান পয়লা বৈশাখে তো হালখাতা করতো না, সে তো অক্ষয় তৃতীয়াতে করতো। আর দেব না, সব লঙ্কাগুলো অয়নের পাতে। ওই পয়লা বৈশাখগুলো না আমাদের জীবনের বেস্ট পয়লা বৈশাখ। এমন না যে আমি ছোটোবেলাটাকেই শুধু বলছি, আমার ছোটোবেলা ভালো, আমার বড়োবেলা ভালো না,
আমি সেটা বলছি না, প্রত্যেকটা সময় কিন্তু ভালো, প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট। তখন আমরা ইম্যাচিওর ছিলাম, ঝালে গেছে, এখন আমরা ম্যাচিওর হয়েছি। তো সেই লাইফ একটা, তখন মায়ের আন্ডারে ছিলাম, বাড়ির লোকের আন্ডারে ছিলাম, যেটা করতে চাইছি, যেখানে ঘুরতে যেতে চাইছি সবসময় ঘুরতে যেতে পারতাম না, বাড়িতেই থাকতে হতো। মা যেরকম বলতো সেরকমভাবেই বেরোতাম। বিকেল 5টার সময় বেরোলাম, মা বলতো 6টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো সবসময় ঘড়ি দেখতাম, 6টা বেজে গেল কিনা, 6টা বেজে গেল কিনা, চারপাশ দেখতে মানে ভালো করে দেখছি না, ঘুরছি না। কিন্তু ওইটুকু টাইমে যে বন্ধুগুলো একসাথে বেরোলাম, গঙ্গাপাড়ি এদিক থেকে ওদিক থেকে হেঁটে হেঁটে সব ঘুরে 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 বাড়ি ফিরলাম। তারপরে তো এদিক ওদিক মায়ের সাথে এদিক ওদিক বেরোতাম, সন্ধেবেলা মামা বাড়ি যেতাম। তো এগুলো ছিল। তো সেই সময়টা একরকম ছিল। আর এখন যখন বাইরে থাকি না, তখন পয়লা বৈশাখের এই মানে আমেজটা মানে সেরকম পাওয়া যায় না গো। হ্যাঁ, এবার তোমার অনেক বাঙালি বন্ধু, সেই কালচার তখন একরকম। কিন্তু মানে এইখানে সব মানে 10 রকমের ভূতের বাড়ি, ঠিক আছে, সব রকমের মানুষ, সব রকমের ইয়ে, এখানে অত ভালো লাগে না। বাইরে আসার পর পয়লা বৈশাখটাকে অত এনজয় করিনি। তাও এই বাড়িতে আসার পরে, ব্যাঙ্গালোরে আসার পরে দুর্গা পুজোটা তাও একটু দেখতে পাচ্ছি বা একটু এনজয় করতে পারছি এখন। আগে তো সেটাও ভালো করে দেখতে পেতাম না, মানে আনন্দটা ঠিক অনুভব করতে পারতাম না। তো তোমরা কে কীরকমভাবে এনজয় করছো পয়লা বৈশাখটা জানিও। তো চলো, তোমাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে দিয়েছি। আমারও নববর্ষটা এরমভাবেই কাটছে, দুপুরবেলা মাছের ঝোল আর ভাত করবো, ব্যাস। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড। বাই।